আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমরা আজকের এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের গবাদি পশু গরু এবং আমাদের পুকুরের ইতিহাস বা পুকুরের আত্মকাহিনী। তো শুরুতেই আজকে সকালেই গরুগুলোকে গোসল করিয়ে দিচ্ছিলাম। আমাদের এইখানে দুইটা গরু আছে, আর ওই কালো গরুটার একটা বাচ্চা আছে আর কি। ওইটা হচ্ছে গাভী গরু। প্রতিদিন প্রায় 5 থেকে 7 লিটার দুধ দিয়ে থাকে। আমরা আসলে খামারের মতো নয়। আমাদের এখানে গবাদি পশুগুলা গ্রামের দিকে আর কি পারিবারিকভাবে আসলে পালন করা হয়। খামারের মতো আর কি হিসাব করলে এখানে হয় না আর কি। এখানে এদের জন্য আসলে বাজেট খুবই সংকুলান। এদের কোনো খাবারের আসলে বাজেট থাকে না। এই ফসলি জমি বা এই দিক থেকেই আসলে খাবারের ইয়েগুলো হয়। এদের দানাদার খাবার বলতে খড় আর হচ্ছে কুড়োর উপরেই এরা চলে। তো যাই হোক, এই হচ্ছে গরু। কালোটা হচ্ছে এই সাদাটা, এবং এর বাচ্চা আর একটা লাল, এই দুইটা বাচ্চাই দিয়েছে। এটা হচ্ছে প্রথম বাচ্চা, আর লালটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। তো এরা মোটামুটি হচ্ছে আহ, আমাদের প্রায় 4 থেকে 4 বছরের মতো আর কি আমাদের বাড়িতে আর কি এরা বড় হচ্ছে। তো আজকে সকালে এদেরকে আসলে গোসল করাই দিচ্ছিলাম। এদের আসলে পরিচর্যা ওইভাবে হয় না। তো এই 1 সপ্তাহ পরে তো আমি এই যে গোসল করে দিচ্ছি। এই সাদাটা আর কালোটা এরা আসলে প্রচুর খাবার খায়। আর এইখানে আমাদের খাবারের যে ব্যবস্থা, কচুরিপানা বা ওই যে খাবারই দেই না কেন, গাভী গরু আসলে একটু খাবার বেশি খায়। যাই হোক, গোসল করানো শেষ করে সাদা মানে বাছুর আর হচ্ছে কালোটা দুইটারই আমাদের যে বাইরের একটা ঘর আছে গরু রাখার জন্য দিনের বেলায়, সেইখানে নিয়ে গেলাম। আর পরে আর কি গরুর ঘরটা আর কি এই যে এটা আছে, এটা পরিষ্কার করে ফেলতেছি। এটা পরিষ্কার করে রাখলে হয় কি, শুক মানে এই পানি স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না। আবার বিকালে এই শুকনা ঘরে আবার এদেরকে ফিরায় আনা হয়। আবার রাত্রে সারা রাত এখানে থাকে, মানে খুব মানে কমফোর্ট জোন হয় আর কি। সারাদিন একই জায়গায় গবাদি পশু থাকলে সেটা আসলে বেশি নোংরা হয়। তাই আমি এটা পরিষ্কার করে ফেলতেছি। প্রথমে পাইপ দিয়ে পানি দেওয়ার পরে আবার মগে করে আবার মানে অতিরিক্ত পানি দিয়ে খুব ভালোভাবে মানে ঝাড়ু দিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রকার পানি না থাকে। মানে যত ভালো করে ঝাড়ু দেওয়া হবে তত দ্রুত আর কি জায়গাটা শুকায় যাবে। তো এই হচ্ছে আমাদের গরুর ঘর। এটা আসলে খুবই ছোট, হয়তো 4টা গরু রাখা যাবে এরকম। এখানে আমাদের পানির লাইন আছে। তো এইখান থেকেই পানি নিয়ে এদের আসলে গোসল করানো বা খাবার পানি দেওয়া হয়। আর গোসল করানোর পরেই আমরা চলে আসলাম এইখানে আমাদের যে পুকুরটা আছে। এই পুকুরে ছোট করে একটা ঘাট আছে। এই ঘাটটা আসলে শুকাই গেছে, পানির লেয়ার আরও নিচে যাওয়ার কারণে এইখানটা পানি আসলে পাওয়া যাচ্ছে না, এখানে একেবারে কাদা। তো এই পানিটা আমরা রান্নার কাজ এবং গোসল গোসলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, খুবই সামান্য আর কি। তো এই ঘাটটা আমরা আসলে একটু নিচের দিকে নামাই দেবো, যাতে আর কি পানিটা ভালোভাবে ব্যবহার করা যায়। তো এখন এই পুকুরটার আসলে একটা ছোট্ট ইতিহাস আছে, যেটা এরকম যে আজ থেকে প্রায় অ্যারাউন্ড 50 থেকে 60 বছর আগে এই পুকুরটা খনন করা হয়েছিল। তখন এই পুকুরটা আসলে খনন করা হয়েছিল এই পুকুরের পানি খাওয়া হবে এই কারণে। তখন এই এলাকায় এত বেশি টিউবওয়েল ছিল না। ছিল নাই বললেই চলে, কিছু কিছু অগভীর নলকূপ হয়তো থাকতে পারে। তো তখন ওই নলকূপগুলোতে পানি পাওয়া যেত না হয়তো। তো এই পুকুরটা মোটামুটি খনন করা হয়েছিল এই পানি খাওয়ার জন্য। এই যে বৈশাখ বা চৈত্র মাস, বৈশাখ মাস, এই সময় আসলে পানি পাওয়া যেত না। আর আমাদের যে খাল আছে এই পাশে, তো ওই খালটা তখন অগভীর খাল ছিল। ওই খালও শুকিয়ে যেত। তো পরবর্তীতে এখানে এই পুকুরটা খনন করা হয়। পুকুরটা খনন করে এখানে প্রায় 20 থেকে 25টা পরিবার এই পুকুরে পানি পান করতো একটা সময়। কালের বিবর্তনে এই পুকুর এখন আর ওইভাবে ব্যবহার করা হয় না। এইখানে এখন টুকটাক এই 2 মাসে তো পুকুরের পানি দিয়ে যে রান্নার কাজ বা ওই গোসলের কাজ, মানে হচ্ছে এই 1-2 কলস পানি দিয়ে আর কি যে কাজ করা যায় টুকটাক এইসব কাজই করে। তবে এখন আজ থেকে 4 থেকে 5 বছর আগেও এইখানে প্রায় 10-12টা পরিবার এই রান্নার কাজের জন্য এই পানি এখান থেকে নিত। তো এখন আরও কমে গেছে। এখন পানির আহ, অনেক জায়গায় পানির উৎস অনেক তৈরি হয়েছে। যেমন এখন খালেও প্রচুর পানি পাওয়া যায়। তারপরে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি কারণে এখন আর এই পানি খুব একটা কেউ ইউজ করে না। তারপরেও যেহেতু পুকুরটা আমাদেরই, তো সেই ক্ষেত্রে ঘাটটা আবার সুন্দর করে স্থাপন করার জন্য আর কি কাজ করতেছি। আপাতত কচুরি দিয়ে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। এরপরেই
যে তক্তাটা আছে এইটা আবার যেরকম স্থাপন করা ছিল সেভাবে আবার নতুন করে স্থাপন করব। সেই ক্ষেত্রে এখানে আসলে পুরোটা পুকুরই সবসময় কচুরিপানা দিয়ে আটকানো থাকে, মানে এতে পানি ভালো থাকে কচুরির কারণে। আর হাঁস বা অন্য কোনো কিছু এখানে আসলে আসে না খুব একটা। তো দু একটা কবুতর উড়ে আসে এখানে পানি পান করার জন্য, তাছাড়া তেমন কিছু আসে না, এই কারণে পানি খুব ভালো থাকে। তো যেহেতু এরপরে আমি আবার তক্তাটা নিয়ে ওইখানে আসলে মেজারমেন্ট করতেছি আসলে কতটুক দূরে বা কতটুক কোথায় দিয়ে স্থাপন করা যায়। তারপর ওই যে খুঁটিগুলো ছিল ওইগুলো আবার ওইখানে গেড়ে দিব, যদিও এইখানে অনেকটা বালু মাটি, যার কারণে এইটা আসলে খুব বেশি মজবুতও হয় না। আর মোটামুটি এইখানে হয়তো 15 থেকে 20 দিন হয়তো পানি ভালোভাবে পাওয়া যাবে, বা সর্বোচ্চ হলে 1 মাস এর বেশি আর এখানে পানি পাওয়া যাবে না, যার কারণে ওইটা ওইভাবেই স্থাপন করা হচ্ছে। এরপরে কিছু হয়তো দেশি মাছ এখানে পাওয়া যাইতে পারে, যেমন কই মাছ, শিং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ ইত্যাদি ইত্যাদি, মানে দেশি মাছ যেগুলোরে আর কি বলে। তো সেইটা করতেছিলাম। এই খুঁটিগুলো আসলে বালির ভেতরে এইভাবে ঢোকানো আসলে অনেক কষ্টের। যাই হোক, আমি একটা আসলে মুগুর খুঁজতেছিলাম, এই মুগুর দিয়ে আসলে যদি হ্যামারের মতো কাজ করে, যদি বাড়ি দেওয়া যায় তাহলে এইটা দ্রুত আর কি এর ভিতরে ঢুকে যায়। আর এরপরে বাকি খুঁটিগুলা, মানে এখানে চারটা খুঁটি লাগে, আর আড়াআড়ি 2টা বাতা দিয়ে আর কি বেঁধে রাখতে হয়। তারপরেই আর কি এটার উপরে এই তক্তাটা প্লেস করলে এর উপরে দাঁড়িয়ে কাজ করা যাবে। আর এই যে কচুরিপানা আছে এগুলো আসলে আস্তে আস্তে গবাদি পশু, আমাদের যে গরু আছে এদের খাওয়ার একটা কাজ ব্যবস্থা হবে। এই কচুরিপানা খাইয়ে আর কি কোনো প্রকার গবাদি পশু বা গরুকে করা যায় না, যেহেতু এটা আসলে একটা কোনো খামার না। খামার হইলে হয়তো এই কচুরিপানা খাইয়ে হয়তো এই গরুর আর কি পালন করা সম্ভব হইতো না। যাই হোক, এই যে একটা কবুতর আসছে, ও হয়তো পানি খাইতেই আসছিল, আগে যখন ঘাট ছিল ওইখানে হয়তো খাইতে আর সুবিধা হইতো। এখন ও এসে দেখতেছে সব কিছু এলোমেলো, আবার চলে যাচ্ছে। ও হয়তো ঘাটটা ঠিক হয়ে গেলে এরপর থেকে ওর পানি খাইতে কোনো অসুবিধা হবে না। আমি এই দুইটা ওই পাশটা যে গভীর পানি মাজা পানিতে আমি নেমে যে বড় খুঁটি 2টা গাড়ছিলাম ওটা হয়ে গেছে। এখন বাকি এই কাছের এই দুইটা স্থাপন করতে পারলে মোটামুটি এটা রেডি হয়ে যাবে। আর এইটা আর আশেপাশে যত কচুরিপানা ছিল আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছিলাম, যাতে করে ব্যবহারটা করা যায় এবং ভালোভাবে করা যায়। এখন এগুলো আবার পা দিয়ে পাড়িয়ে দিচ্ছি। এই তো ঠিক করার পর এটা একটা ছবি। এখন দূর থেকে আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, পানিটাও একটু ঘোলা ঘোলা। যাই হোক, বিকালে গরুর জন্য আবার ঘাস কাটতেছিলাম। এইটাই আসলে গরুর জন্য প্রকৃত ঘাস, বা এই ঘাসটাই আসলে গরুর জন্য পারফেক্ট। এইটা আসলে যারা খামার করে এরা আলাদা জমি রেডি করে সেই জমিতে এই ঘাসগুলো রোপণ করে বা চাষ করে, তারপরে গরুরে খাওয়ায়। কিন্তু আমাদের আসলে গরুর জন্য অত বেশি বাজেট নেই, মানে এদের জন্য কোনো জমি নাই। তো সেই আর কি এখন খাবারগুলো দিয়ে দিচ্ছি ঘরে। এরপর এই যে আমাদের সেই ছোট বাছুরটা, আর এরপরে সাদা বাছুরটা আমি আবার বিকালে নিয়ে আসলাম ঘরে। এখন এটার এইখানে বেঁধে দিব। আর এই মিলে হচ্ছে আমাদের 2.5টা গরু আর কি। এই যে লাল, সাদা আর কালো, এই 3টা গরুই আমাদের। এটার আমরা আসলে 2.5টা গরু নামে বলে থাকি আর কি। তো আজকের